হবে। আর যোগ দিবসের তো দিন পরিবর্তন হয় না, এই কাল্পনিক প্রশ্ন তো উত্তর দিতে পারবো না। আমাদের এখানে এই সময় বর্ষা হয় এবং কর্মসূচিও আমাদের নির্দিষ্ট আছে। আপনি পশ্চিমবঙ্গ দিবস 20 তারিখেই হবে, 20 জুন। ওয়ার্ল্ড যোগা ডে 21 তারিখেই হবে, এটা আপনি চাইলে ডেট চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ তার জন্য আমরা প্রধানমন্ত্রীর ব্যবস্থার সঙ্গে সবাই যুক্ত আছি। কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে কর্মসূচি করছে, আধিকারিকরা আছেন, কেন্দ্রীয় মন্ত্রীরাও শহরে আছেন। সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমরা প্রোগ্রাম সুন্দরভাবে করতে পারব। আর মনসুন এই সময় হয়, সমস্যা হয়, সেই সমস্যা সমাধান করতে হয়, সরকারকে তৎপর থাকতে হয়। বিগত দিনে সরকার তৎপর ছিল না। কলকাতাতে 13 জন ইলেকট্রিকের ছোঁয়াতে মারা গেলে সেখানে সরকারের কোনো আধিকারিকরা যায় না তাদের বাড়িতে। অন্যরা যেতে চাইলে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। উত্তরবঙ্গে যখন শতাধিক মানুষ বন্যার জলের ত্রোড়ে ভেসে যায়, তখন পুরো প্রশাসনকে আটকে রেখে রেড রোডে কার্নিভেল করা হয়। এসব অভিজ্ঞতা আপনাদের আছে। আমাদের সরকার, আপনাদের সরকার ভোর 6টা থেকে কাজ করছে। এখান থেকে প্রিন্সিপাল সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি কাজ করছেন, ওখানে যারা আছেন তারা কাজ করছেন। এমপি এমএলএরা স্পটে গেছেন, ছবি তোলার জন্য নয়, প্রশাসনকে সহযোগিতা করার জন্য। দ্রুত পিডব্লিউডি মেটেরিয়াল প্রকিউর করেছি যাতে কাজ শুরু করে দেওয়া যায়, এবং দ্রুত আপনাদের সামনে এসে কি কি ঘটেছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে এটাও বলেছি। এবং উপর থেকে না করে নিচে এসে প্রেস করেছি যাতে 5টা প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে পারেন। আগে তো প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, এখন প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য 14 থেকে নেমে একতলাতে এসে সুযোগ আপনাদের সামনে উপস্থিত। বুঝলেন, আইনে আছে তো। আসানসোলে ফাঁড়ি ভেঙেছিল তো ওদের কাছে টাকা দিয়ে লুকআউট, যারা অ্যাবসেন্ট হয়ে গেছেন লুকআউট নোটিশ হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে, আইনে যা আছে হবে। তো আমার নিজের মতো করে করবো কেন? আইনগুলো ঠান্ডা ঘরে ছিল এবং সেই ঠান্ডা ঘর থেকে বের করে আমরা কার্যকর করছি। আরো কড়া আইন হোম ডিপার্টমেন্ট আনতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার এই বাজেট অধিবেশনে। আরো কড়া আইন আনতে চলেছে, যে আইনের ফলে এখানে এই ধরনের কাজ করতে 4 বার ভাববে। ওই বীর বিপ্লবীরা এখন ফলতার ছেড়ে পালিয়েছে, নেই কেন? ওটা ফাঁকা যায়, যেখানেই থাকুন একটাকেও ছাড়া হবে না, পরিষ্কার হবে। অল্প বৃষ্টিতে কলকাতায় জল দেখা, আদিগঙ্গা নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? আদিগঙ্গা নিয়ে পরিকল্পনা যেটা হবে নিশ্চয়ই হবে, সবে সরকার হয়েছে, পরিকল্পনার মধ্যে সবকিছুই আছে। আদিগঙ্গা কলকাতার একটি ঐতিহ্য, পরিবর্তন আপনাদের চোখে পড়ছে, সেটা পরিকল্পনার মধ্যে থাকবে। কিন্তু আমাদের যেহেতু মনসুন শুরু হয়ে গেছে, উত্তরবঙ্গে মনসুন তো প্রথমে আসে, জুন মাসে প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বর্ষা এসে যায় এবং বর্ষা ওখান থেকে আগেও চলেও যায়। এখানে বর্ষা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত থাকে। স্বাভাবিকভাবে এখন সরকারের প্রায়োরিটি থাকবে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রকৃতি সর্বশক্তিমান মেনে যত তাড়াতাড়ি এই ধরনের ওয়াটার লগিং বা ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে রিলিফ দেওয়া যায়, আর মানুষকে আগাম সতর্ক করে সরকারি ব্যবস্থা রেখে যাতে ক্যাজুয়ালিটি একদম শূন্যতে নামিয়ে দেওয়া যায়। তারপরেও কিছু ঘটলে চিকিৎসার দায়িত্ব, চিকিৎসার ব্যবস্থা করা, উদ্ধারের ব্যবস্থা করা, এবং আরো যেমন আজকে একটি হাসি মারার ঘটেছে, এইরকম ঘটনা ঘটলে পরিবারের পাশে সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং দায়িত্ব কর্তব্যবোধ থেকে দাঁড়ানো। এটাই আমরা করতে পারি, আমরা এটা করব। এটা শর্ট টার্ম মেজার, কিন্তু লং টার্মে তো যে প্রশ্ন করেছেন আমাদের পরিকল্পনার মধ্যে আছে। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের সবচেয়ে বড় আউটরিচ প্রোগ্রাম ছিল জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরটা ইতিমধ্যে শেষ হয়েছে।
সেই শিবিরের পুরো সম্পূর্ণ তথ্য কি আপনারা এই মুহূর্তে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারি। প্রথম দিন একটু সমস্যা হয়েছে, কারণ আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, আমরা আবার করব, বর্ষা চলে যাক, মানুষ এমনিতেই তো লোকজন খুব ভালো আপনাদের ইয়ে হয়েছে। আমি বলছি আমাদের রিপোর্ট আছে। টোটাল ক্যাম্প হয়েছে প্রতিদিন 1029, আর তাকে টোটাল করলে আমাদের 4 দিন করা হয়েছিল, 3 দিন ছিল, 1 দিন বাড়ানো হয়েছে। সোমবার দিন কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আছে, সে এখন কি করবেন, আপনি সরকারি ফর্মে জয় বাংলা লেখাচ্ছে। জয় বাংলা তো পশ্চিমবঙ্গ সরকারের স্লোগান নয়, আমি শুনিও নি। একটা রাজনৈতিক দল দিতেই পারে, তাদের আলাদা কথা, তাদের আমি সেদিকে যাচ্ছি না। এখন যখন ফর্ম বিতরণ করতে গেছে বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতা, তখন দেখে উপরে জয় বাংলা লেখা, সঙ্গে সঙ্গে আমাদের নোটিশ এসছে। আমরা বললাম এই ফর্ম তো দেওয়া যাবে না, আপনার লোককে বুঝিয়ে বলুন। সেই কারণে বুধের জায়গায় বৃহস্পতিবার 1 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, পরের 3 দিন কোনো সমস্যা হয়নি। মোট 4 দিনে যদি ধরা যায় ক্যাম্পের সংখ্যা, তাহলে 4094। টোটাল রেজিস্টার্ড হয়েছে ভিজিটার্স, যা সিসিটিভিতে আমরা নিয়েছি, শুধু ওই পেপারসের ডাটাতে নিইনি, 58,17,019। এটা আপনার এসেছে, রেজিস্টার করেছে বিভিন্ন ভাতায় আবেদন করার জন্য, আর কোয়েরি করতে এসেছিলেন স্কিমগুলো সম্পর্কে, সেই সংখ্যা হচ্ছে 70,81,177। প্রতিদিনের ক্যাম্প 1029, টোটাল 4094। যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, ফর্ম নিয়েছেন, পোর্টালে ফিল আপ করেছেন, এই সংখ্যা হচ্ছে 58,17,019। আর বিভিন্ন স্কিম সম্পর্কে কোয়েরি করতে এসেছিলেন, কি পদ্ধতিতে পাওয়া যায়, কারা কারা পেতে পারেন, কারা কারা পাওয়ার যোগ্য, কারা অযোগ্য, এটা করতে এসেছিলেন 70,81,177। 4টে স্কিমেই মেজর আপনার নাম নথিভুক্ত হয়েছে। আয়ুষ্মান ভারত 22,23,670, অন্নপূর্ণা যোজনা 8,15,359। যেহেতু 28 লক্ষ মহিলা 3রা জুন টাকা পেয়ে গেছেন, আরো 1,05,00,000 মহিলার ভেরিফিকেশন করে আপলোড হয়ে গেছে, 1 জুলাই টাকা ট্রান্সফার হবে। সেই জন্য অন্নপূর্ণা ভান্ডারে বেশি প্রেয়ার হয়নি, আর মানে এই প্রায় 1,30,000 মতো অলরেডি ভেরিফাইড এবং পোর্টালে আপলোড হয়ে গেছে, তাই 8,15,359 এসেছে অন্নপূর্ণা যোজনা। বিকশিত ভারত জি-রামজি, যা 1 জুলাই থেকে চালু হবে, তাতে নতুন জব কার্ডের আবেদন করেছেন 7,911,000। 7 টোটাল তো 58 বলেছি, একটা স্কিমে 60 হয়ে গেছে। ওল্ড এজ পেনশনে 6,07,459। আমি বাকিগুলো আর বললাম না। এরপরে আপনার পিএম উজ্জ্বলা আছে, স্বচ্ছ ভারত মিশন এসবিএম আছে, তারপরে অন্যান্য আছে, পিএম সূর্যঘর আছে, পিএম কিষাণ সম্মান নিধি আছে। হ্যাঁ, সিএ তো এখানে আবেদন করার না ছিল, সিএতে আবেদন আমরা ওদেরকে বুঝিয়েছি কিভাবে আবেদন করতে হবে, সেটা তো সেন্ট্রাল পোর্টালে গেছে, সেই সংখ্যাটা আপনি এখানে পাবেন। আমরা করবো, আবার প্রচুর ডিমান্ড রয়েছে, বড় পুরসভাগুলোতে ওয়ার্ডে ডিমান্ড রয়েছে, ছোট পুরসভাতে আপনার আরো বেশি করে করার ডিমান্ড রয়েছে, বড়তে ডিমান্ড আছে, গ্রাম পঞ্চায়েত স্তরে করার ডিমান্ড আছে। আমরা কার্যত এই জনকল্যাণ শিবিরটা ভারতবর্ষের সব রাজ্যে হয়েছে,
এটি ভারত সরকারের গ্রাম উন্নয়ন এবং কৃষি দপ্তরের পক্ষ থেকেই মূলত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকার যে সর্বকালীন সময় 12 বছর পূর্ণ করে তাকে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে এবং গর্বের মুহূর্তকে স্মরণ করে রাখতে আমাদের এই সরকারের যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর যে সেবাই তার কর্ম বা ধর্ম, সেটাই আমরা বিভিন্ন রাজ্যে করেছি, আমরা এখানেও সেটা করেছি। আমাদের আলাদাভাবে আমরা সেটা করব এবং এখানে যে আমাদের সিস্টেম চালু হয়েছে নতুন নাম্বার সরকারকে বলা, এখানেও অ্যাভারেজ ডেইলি 70-80 হাজার ফোন এখানে আসছে, আমাদের রিসিভ করা হচ্ছে এবং তার একটা ব্যবস্থাও হচ্ছে। আগামী জুলাই মাস থেকে আপনাদের এই সংক্রান্ত আমরা প্রতি 15 দিনে ডাটাও দিয়ে দেবো যে কতজন আবেদন করলো, কি কি ক্ষেত্রে করলো। আর আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও থাকবে, আমরা ছোট ভিডিও আপনাদেরকে দেখাবো। আর বাছাই করা কিছু লোকজনের সঙ্গে আমি ইন্টারেকশনও করবো, তাদের এখানে জানানোর পরে অভিজ্ঞতা কি, সরকার তাদেরকে কিভাবে রেসপন্স করেছে, এই বিষয়গুলো ছিল। সরকারটা প্রো পিপুল গভর্নমেন্ট, যা করবে জনগণের জন্য করবে। সংবিধানের যে 3টে প্রধান শব্দ, প্রধান লেখাকে আমরা মান্যতা দিয়ে কাজ করব। ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। একটা ল যদি আসে তার আগে যদি বলে দেওয়া থাকে,